হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে রেলওয়ে এক্সামের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি প্রাইম নাম্বার। কারণ রেলওয়ে এক্সামে দেখা গিয়েছে যে এই প্রাইম নাম্বার থেকে কিন্তু প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে দিয়েই থাকছে। তো আজকের পরের থেকে প্রাইম নাম্বার যাই দিক না কোনো প্রশ্ন তোমাদের হাতে জল ভাত হয়ে যাবে। মাইন্ড প্রশ্ন দেখা মাত্র তোমরা সলিউশন করে আসবে অভি পেন পেপার ছাড়া। তাহলে সবার প্রথমে তোমাদেরকে কি জানতে হবে যে প্রাইম নাম্বারটা কি, তাই না? এটা তো জানতে হবে। বলবে স্যার প্রাইম নাম্বার হচ্ছে যে, ধরো আমাদের এখানে প্রাইম নাম্বার আমরা এখানে লিখে নিই প্রাইম নাম্বার। ওকে, প্রাইম নাম্বারের ডেফিনেশন কি? বলবে স্যার প্রাইম নাম্বার হচ্ছে যে সমস্ত সংখ্যার কেবলমাত্র দুটি ফ্যাক্টর থাকে। কটা ফ্যাক্টর থাকতে হবে আমাদের? বলবে আমাদের দুটি ফ্যাক্টর থাকতে হবে। এক থাকবে এবং স্বয়ং কি থাকবে? নিজে। ব্যাস এই দুটো ফ্যাক্টর থাকবে। অর্থাৎ যে সমস্ত সংখ্যা, লিখে রাখো সবাই, যে সমস্ত সংখ্যার কেবলমাত্র দুটি ফ্যাক্টর থাকে তাদেরকেই আমরা বলি কি? মৌলিক সংখ্যা, মানে প্রাইম নাম্বার। এক্সাম্পল হিসেবে যদি তোমাকে বলা হয়, ধরো বললাম এই যে 17 সংখ্যাটি নিলাম, এটা কি প্রাইম নাম্বার? বলবে স্যার হ্যাঁ। কেন? কারণ এই 17কে দেখো 1 দিয়ে ডিভাইড যাবে এবং 17 দিয়েও ডিভাইড যাবে, তাছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ডিভাইড যাবে না। এই কারণে এই 17 হচ্ছে আমাদের কি? একটি মৌলিক সংখ্যা। বোঝা গেছে? তার মানে যে কোনো সংখ্যার যদি দুটোই আমাদের এরকম ফ্যাক্টর থেকে থাকে তবে তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যদি বলে স্যার দুইয়ের দেখো দুটি ফ্যাক্টর রয়েছে, বলবে স্যার 1 রয়েছে এবং 2 রয়েছে, তাছাড়া আর তো কোনো ফ্যাক্টর আমাদের নেই। এই কারণে সব থেকে ছোট মৌলিক সংখ্যা বলা হয় কিন্তু আমাদের 2কে। বোঝা গেছে? আর সর্বাধিক মানে সর্ববৃহত্তম 2 অঙ্কের মৌলিক সংখ্যা যেটা বলা হয় সেটা হচ্ছে আমাদের 97 হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। কারণ মৌলিক সংখ্যা থেকে কিন্তু প্রশ্ন কিন্তু এসে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা মাইন্ডে রেখে দেবে। এছাড়া আরো একটি প্রশ্ন আসে যে এক থেকে তোমাদের 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কটা আছে? বলবে আমাদের 25টা রয়েছে। আবার প্রশ্ন এরকম আসে যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কটি আছে? বলবে 15টি আছে। তাহলে এই দুটো তোমরা জাস্ট কি করবে? মাইন্ডে রেখে দেবে। কারণ প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু একটি এসেই থাকে রেলওয়ে এক্সামে। তো তাহলে আমরা বুঝে গেছি যে প্রাইম নাম্বার আমাদের কাকে বলে, প্রাইম নাম্বারের অর্থাৎ ডেফিনেশন কি, এটা ক্লিয়ার সবার। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের পরীক্ষায় দেখবা প্রশ্ন দিয়ে দেয়, সাপোজ এক্সাম্পল হিসেবে যদি বলা হলো তোমাকে যে 193 আমি দিলাম, বললাম এটা কি তোমাদের প্রাইম নাম্বার, মানে এটা কি তোমাদের প্রাইম নাম্বার হবে? তা সেক্ষেত্রে তোমরা কিভাবে চেক করবে যে এটা প্রাইম নাকি প্রাইম না? তো সেক্ষেত্রে সবাই কি বলতো মাইন্ডে ভাবে যে এটা প্রাইম কিনা বা প্রাইম কিভাবে আমরা বের করব? আমরা চলো ভাগ করতে থাকি, বিভিন্ন সংখ্যা মাথায় ভাববে আর ভাগ করতে থাকবে, ফলে ওক্ষেত্রে কি হয়? সময়টার বরবাদ হয় এক্সাম হলে, তাছাড়া আর কিছু না। তাহলে তোমরা কি করবে আজকের পরের থেকে? তোমরা দেখবে এই যে 193 এখানে রয়েছে, 193 তোমরা দেখবে এই 193 এর কাছাকাছি বা এর সমকক্ষ বা একটি পূর্ণ বর্গ সংখ্যা তোমরা খুঁজবে। বলেছেন 193, আমরা যদি এখানে যাই যে 196 আমাদের একটি পূর্ণ বর্গ সংখ্যা। 196 দেখো 193 এর ক্লোজ একটি পূর্ণবর্গ সংখ্যা 196। তাহলে 196 কার পূর্ণবর্গ সংখ্যা? বলবে স্যার 14 আমাদের বর্গ করলে 196 হয়। তাহলে এবার 14 থেকে কম তুমি মৌলিক সংখ্যাগুলো লেখো। বলবে স্যার 14 থেকে কম মৌলিক সংখ্যা আমাদের 13 আসে, 11 আসবে, 7, 5, 3, 2। ব্যাস, এগুলো তো মৌলিক সংখ্যা। দেখো প্রত্যেকটা সংখ্যারই কেবলমাত্র দুটোই ফ্যাক্টর রয়েছে, তাছাড়া আর কোনো ফ্যাক্টর নেই। এই কারণে প্রত্যেকটা সংখ্যায় হচ্ছে কি? আমাদের মৌলিক সংখ্যা। বোঝা গেছে? তাহলে এবার আমাদের তো এখানে সীমাবদ্ধ দেখো আমাদের হয়ে গেছি। এই কটি সংখ্যা দিয়ে আমরা একে চেক করব যে ডিভাইড যায় কি যায় না। মানে প্রথমে তুমি 2 দিয়ে চেক করবে যে একে ডিভাইড যাবে, অন্তিম ডিজিট দেখো যাবে না। 3 দিয়ে কি ডিভাইড যাবে? বলবে স্যার যাবে না। 5 দিয়ে দেখো, 5 এর নিয়ম তো সবাই জানো যে অন্তিম সংখ্যা 0 থাকতে হয়, অন্তিম সংখ্যা 0 থাকতে হবে, আর না হলে 5 থাকতে হবে। বাট এ তো 5 নেই, তাহলে 5 দিয়েও যাবে না।
সাত দিয়ে চেক করো যে স্যার 7 দুগুণ 14 নেব, ব্যাস 5 আসবে, তাহলে 53 হবে। তাহলে দেখো 5 দিয়েও কিন্তু আমাদের ভাগ যাবে না, এই 7 দিয়েও ভাগ যাবে না, তাহলে আমরা কি ক্যান্সেল আউট করব। 11 দিয়ে কি ভাগ যাবে, বলবে না স্যার 11 দিয়ে ভাগ যাবে না। যদি 13 দিয়ে দেখো, বলবে স্যার 13 কে 13 6 63 চলে আসবে, স্যার 13 দিয়েও ডিভাইড যাবে না। তার মানে এই যে 193 চলে আসবে কি তোমাদের একটি মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা, কারণ এই কোন সংখ্যা দিয়ে কিন্তু এটাকে ডিভাইড যাচ্ছে না। এক্সাম্পল হিসেবে যদি আরো তোমাকে বলা হলো, বলতাম যে 197, এই সংখ্যাটা কি তোমাদের প্রাইম নাম্বার হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এটা কি প্রাইম নাম্বার হবে। তাহলে সেক্ষেত্রে কি চেক করবে, বলবে স্যার 196 ক্লোজ আমরা একটি পূর্ণবর্গ সংখ্যা দেখব, 197 ক্লোজ একটি পূর্ণবর্গ সংখ্যা তো 196, তাহলে 196 কার পূর্ণবর্গ সংখ্যা, বলবে স্যার 14। এবার তোমরা কি করবে, 14 থেকে কম কম কি করবে, প্রাইম নাম্বার গুলো লিখবে। 14 থেকে কম প্রাইম নাম্বার কত রয়েছে, বলবে স্যার 13 রয়েছে, 11 রয়েছে, আমাদের 7 5 3 2, মানে এই কটা সংখ্যায় রয়েছে। এবার তোমরা চেক করে দেখো যে 197 2 দিয়ে কি ডিভাইড যায়, কারণ 2 দিয়ে ডিভাইড যেতে হলে অন্তিম সংখ্যা ভাগ যেতে হবে 2 দিয়ে, তবেই তো 2 দিয়ে ভাগ যাবে, বাট এর 7 কে তো যাবে না। তাহলে আমরা কি করব, এখানে কেটে দিই যে 2 দিয়ে ভাগ গেল না। দেখো 3 দিয়ে কি চেক করো, 3 দিয়ে কি বলো ভাগ যাবে। 3 দিয়ে চেক করার নিয়ম কি, যে প্রত্যেকটা সংখ্যার যোগফল দেখতে পারো 3 দিয়ে ভাগ যায় কিনা, না হলে কি করবো, যে 3 3 করে 3 এর মাল্টিপ্লাই নিয়ে আসার ক্যান্সেল আউট করতে পারো। কিভাবে, যেমন 9 কে 3 দিয়ে ভাগ যায়, কেটে দেবো, এবার 1 আর 7 যোগ করে দেবো 8। এবার বলো এই 8 কে কি 3 দিয়ে ভাগ যায়, বলবে না স্যার যায় না, তাহলে আমরা কি করবো, 3ও এখানে ক্যান্সেল আউট করে দেবো। বোঝা গেছে 3 এর নিয়ম। দেখো প্রত্যেকটা নিয়মও সাথে তোমরা জেনে নাও যাতে তোমাদের সুবিধা হয়, কারণ রেলওয়ে এক্সামে 100% বলেছি মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন কিন্তু থাকবেই। 5 দিয়ে তো যাবে না, তো 7 দিয়ে যদি একবার চেক করো যে 7 দুগুণ 14 57 চলে আসবে, দেখো 7 দিয়ে আমাদের ভাগ যাবে না। 11 দিয়ে চেক করো, যাবে না। 13 দিয়ে যদি চেক করে দাও, 13 দিয়ে বলবে স্যার 13 দিয়েও আমাদের এখানে যে 13 কে 13 6 67 আসে, 13 দিয়েও ভাগ যায় না। তার মানে এই যে 197 পেয়েছো, এটাও তোমাদের কি একটি মৌলিক সংখ্যা চলে এসেছে, মানে অর্থাৎ কি আমাদের একটা প্রাইম নাম্বার। বোঝা গেছে যে তোমরা প্রাইম নাম্বারকে কিভাবে তাড়াতাড়ি সলিউশন করতে পারো, মানে কিভাবে বের করতে পারো। ক্লিয়ার সবার? তাহলে এবার দেখো যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, আর এই যে প্রশ্ন রেলওয়ে এনটিপিসি 2021 এই প্রশ্নটি এসেছে, তাহলে কি এই প্রশ্ন তোমরা সলিউশন করে আসতে পারবে না? তাহলে দেখো আরো একটি তোমাদেরকে আমি বলতে চাই মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানেই যে তোমরা 11 নিয়মটা তো সবাই জানো, কিন্তু 11 নিয়ম যেহেতু সবাই জানো, এর সাথে আরো একটু নিউ কনসেপ্ট শিখে রাখো না, যে 11 হচ্ছে আমাদের এমন একটি সংখ্যা, ইউনিক সংখ্যা বলতে পারো, যে এর সাথে যদি আমরা যে কোনো সংখ্যা মাল্টিপ্লাই করি, ধরো বললাম যে 2 এর সাথে 23 তুমি মাল্টিপ্লাই করে দাও, তাহলে কিভাবে এখানে মাল্টিপ্লাই করবে, সব থেকে ফার্স্ট বলবে স্যার ফার্স্ট মাল্টিপ্লাই করতে গেলে একবার কি করবে, জুড়ে দেবে, ব্যাস, মানে একবার ছেড়ে দাও তারপরে জুড়ে দাও। তাহলে আগে কি করে এদেরকে এভাবে ছেড়ে দিয়ে দাও, ছেড়ে লেখো, ব্যাস, তাহলে এবার এদেরকে জুড়ে কি করো, মিডিলে লিখে দাও। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এখান থেকে তোমরা চটজলদি কিভাবে দেখতে পারবে, বলবে স্যার এই প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যার যোগফল যদি মিডিলে চলে আসে, তাহলে সেই সংখ্যা 11 দিয়ে ডিভাইড যাবেই যাবে। যেমন তোমাকে যদি বলা হয় যে 594, বললাম এই সংখ্যাটা কি 11 দিয়ে ভাগ যাবে, তো সেক্ষেত্রে কিভাবে চেক করবে, বলবে স্যার প্রথম সংখ্যা আর অন্তিম সংখ্যার যোগফল যদি মিডিলে হয়, তবে তো সেটা 11 দিয়ে ভাগ যাবেই যাবে। বোঝা গেছে? ক্লিয়ার সবার? তাহলে এবার প্রশ্ন দেখো, এবার প্রশ্নে এসো মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো প্রশ্নে বলেছে নিচের কোন সংখ্যাটি মৌলিক, মৌলিক বের করতে বলেছে। তাহলে কিভাবে ফাইন্ড করবে, এক তো তোমরা উপস্থিত বুদ্ধি তাড়াতাড়ি সলিউশন করতে পারো, যেটা তোমাদের ফার্স্ট তাড়াতাড়ি হয়ে যায়। যেরকম কি দেখো এই যে সংখ্যাটা 3 দিয়ে ডিভাইড, দেখো 3 কে 3 দিয়ে ডিভাইড যায়, 2 আর 1 যোগ করে দাও, ইউনিট ডিজিট 3 হয়ে যাবে, তা 3 কে তো 3 দিয়ে ভাগ যাবে, তার মানে এটা 3 দিয়ে আমাদের ভাগ চলে গেছে। এবার দেখো এখানে 3 কে 3 দিয়ে ভাগ যায়, আর বলছে 2 আর 1 যোগ করলে তো 3 হয়, তো 3 কেও 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা তো ভাগ চলে গেছে। 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা তো আর মৌলিক হয় না। মৌলিক সংখ্যা সেটাই যার দুটোই ফ্যাক্টর থাকবে, এক এবং স্বয়ং নিজে থাকবে, তাছাড়া আর কোনো ফ্যাক্টর থাকে না। যদি দেখো যে এই দুটোর বেশি ফ্যাক্টর, 3টে ফ্যাক্টর হয়ে গেছে, তাহলে সেটা কিন্তু আর মৌলিক সংখ্যা হয় না মাই ডিয়ার ফ্রেন্ডস। বোঝা গেছে? আজ কনসেপ্ট ছিল প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, আশা করি সবাই বুঝে গেছো। এবার আমরা কি চেক করব যে 173 কে কি আমাদের মৌলিক নাকি মৌলিক না। আর 143 দেখো, এই দেখো প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা, এদের
সরি, এদের যোগফল দেখো তো মিডিলে আছে কিনা, তার মানে এটা নিশ্চয়ই আমাদের 11 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাবে, তাহলে উত্তর আমাদের কোনটি চলে আসবে? বলবে স্যার আমাদের উত্তর চলে আসবে অপশন বি 173। দেখো এবার তোমরা কিভাবে বের করতে পারো, আরো টেকনিক দেখো, দেখো টেকনিক সব থেকে খতরনাক শিখবে এখানে সুমন ভাইয়ের স্যার ম্যাথস। এই পরিবারে ম্যাথের না খেলা করা হয় মাই ডিয়ার ফ্রেন্ডস। এক্সাম হলে সিলেকশন নিতে হলে তাণ্ডব টেকনিক তোমাদেরকে জানতে হবে। যেরকম তুমি কিভাবে দেখো, দেখে নাও ভালো করে, মন দিয়ে শেখো যে এখানে সব থেকে বড় সংখ্যা কোনটা। এবার তোমরা বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা বলো যে এখানে সব থেকে বড় সংখ্যা কোনটি আছে, বলো তাড়াতাড়ি, ফার্স্ট বলো সবাই, ফার্স্ট বলো। এবং যদি ভালো লাগে ক্লাসটি বলবো অবশ্যই কিন্তু এটি বিউটিফুল কমেন্ট করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ দেখো, বলবে স্যার সেখান থেকে সব থেকে বড় সংখ্যা তো আমরা 213 দেখতে পাচ্ছি, 213 দেখতে পাচ্ছ। তাহলে এবার বলো যে 213-র কাছাকাছি একটি পূর্ণ বর্গ সংখ্যা কি হবে? বলো বলো, বলবে স্যার 213-র কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা আমরা 215-25 ধরতে পারি, মানে 15-র বর্গ, 15-র বর্গ, কিংবা বলতে পারো যে স্যার আমরা 14-র বর্গ তো ধরে নিতে পারি 196। অবশ্যই পারো, যে কোনো একটাকে ধরো না, ক্ষতি নেই। তা যদি তুমি 14 ধরো তাহলে 14-র পরে প্রাইম নাম্বার কি হবে? নিচে, পরে বলতে 14 থেকে কম, হ্যাঁ বলবে স্যার 13 আসবে, 11 আসবে, 7, 5, 3, 2, ব্যাস এই কটা রয়েছে। তাহলে এবার তুমি তোমার যেটাই দেখো, এই কটা সংখ্যার মধ্যে যে কোনো একটা যদি এর মধ্যে ডিভাইড চলে যায় সেটা প্রাইম নাম্বার কখনোই মাই ডিয়ার ফ্রেন্ডস হবে না। বোঝা গেছে? সীমাবদ্ধ করে দিয়েছি, ব্যাস গন্ডি দিয়ে দিয়েছি, এর বাইরে মাইন্ডে তো ভাবনা চিন্তা আনবে না যে স্যার 2, এখানে 2 দিয়ে দেখো একটা ডিভাইড যাচ্ছে না, কাটো। 3 দিয়ে দেখো স্যার 3 দিয়ে দেখবো এর ডিভাইড যাচ্ছে, এর ডিভাইড যাচ্ছে, তাহলে 3 দিয়ে ডিভাইড পুরো চলে গেছে। 5 তো এখানে একটাও নেই, কারণ 5-এর নিয়ম কি? 5-এর নিয়ম তো সবার শেষে 0 না হলে 5 থাকবে, বাট এখানে একটাও নেই, তাহলে 5 ক্যান্সেল আউট করে দিই। 7 দিয়ে চেক করে দেখতে পারো, 7 দিয়ে দেখো এখানে তো একটাও নেই, কেটে দাও। 11 দিয়ে দেখো, এই দেখো রয়েছে এখানে, ব্যাস তাহলে ভাগ চলে গেছে। 13 দিয়ে দেখো আর তো কোথাও নেই, তাহলে আমাদের 3টে তো ক্যান্সেল আউট হয়ে গেছে, পরে তো আছে একমাত্র অপশন বি, ব্যাস অপশন বি তাহলে কারেক্ট আনসার চলে আসবে। এভাবেও খেলো না, তাণ্ডব টেকনিক। বলো এবার মজা আসছে কিনা? মজা মাই ডিয়ার ফ্রেন্ডস আসতে হবে, হ্যাঁ মজা আসতে হবে। চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন, দেখো আরো একটি প্রশ্ন। এই প্রশ্ন তোমাদের এনটিপিসি 2021 এসছে, আর রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন লিখে রাখো, আমি বলে দিচ্ছি 100% কিন্তু তোমাদের থাকবেই থাকবে। তাহলে কিভাবে করবে? এক তো জাস্ট অপশন নিয়ে খেলো। কিভাবে? দেখো অন্তিম ডিজিট 5 আছে, তার মানে এটা 5 দিয়ে ভাগ যাবে, বলো যাবে কিনা? আরামসে যাবে। এবার দেখো এখানে, এখানে দেখো কি আছে, বলবে স্যার এখানে আমাদের 3-কে তো 3 দিয়ে ভাগ যায়, 5 আর 1 যদি যোগ করে দিই 6, 6-কে তো 3 দিয়ে ভাগ যাবে, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। বোঝা গেছে? এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ চলে গেছে, এই 5 দিয়ে ভাগ চলে গেছে। এবার চলে এসো এখানে দেখো, যে 3, 3, 6, 6 আর 2, 8। এবার দেখো এটা কত দিয়ে ভাগ যাবে, কিংবা এই দুটো পড়ে আছে, দুটোর মধ্যে চেক করবে, দুটোর মধ্যে চেক করবে যে কোনটা তোমাদের প্রাইম নাম্বার আসবে, কারণ আমাদের দরকার কোনটা? প্রাইম নাম্বারই তো দরকার। তাহলে দেখো কোনটা আসবে, বলবে স্যার আমরা যদি দেখো দুজনের মধ্যে রয়েছে, তা দুজনের মধ্যে তুমি যদি চেক করতে পারো, যে একবারে চেক করে দেখে দিতে পারো যে কোনটা প্রাইম নাম্বার বা কোনটা তোমাদের যাবে ভাগ। বোঝা গেছে? যে দেখো আর একটা লজিক কি, যেটা দ্বিতীয় প্রসেস বললাম সেটা চেক করতে পারো, যে স্যার আমরা এখানে দেখে নেব যে সর্ববৃহৎ সংখ্যা কোনটি আছে, সেটা আমরা আগে চেক করে নেব। যে সর্ববৃহৎ সংখ্যা রয়েছে আমাদের 715, তা 715-র ক্লোজ মানে কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা কত হয়? বলবে স্যার 27 হয়, কারণ 27-এর বর্গ করলে চলে আসে কত? 729 চলে আসে। তাহলে 27-এর থেকে কম মৌলিক সংখ্যা কত আছে? বলবে স্যার আমাদের 23 রয়েছে, 23 রয়েছে আমাদের, 23, ব্যাস 19, 17, 17, তারপর চলে আসছে 11, 7, 5, 3, 2, ব্যাস এ কটা চলে আসবে, এ কটা চলে আসবে। এবার দেখো চেক করতে পারো, এটা 5 দিয়ে চলে গেছে আমাদের, এ 5 দিয়ে চলে গেছে, তার মানে এ তো মৌলিক হবে না। এ আমাদের 3 দিয়ে চলে গেছে, মৌলিক হবে না। দেখো 2-এর তো একটাও নেই, 2-কে কেটে দাও। এবার তুমি একে 7 দিয়ে চেক করতে পারো যে 7 দিয়ে ডিভাইড যায় কিনা, যে স্যার 7 দিয়ে যদি দিই আমরা, 4, 7, 28,
আঠা 4 নামবে 43, তাহলে 7 দিয়ে ভাগ যাবে না। এ কি 7 দিয়ে ভাগ যাবে? অপশন দেখো বি কে কি 7 দিয়ে ভাগ যায়? বলবে স্যার বি তো 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে 7 কেটে দাও। 11 দিয়ে তো একটাও ভাগ যাবে না, কেটে দাও। 17 দিয়ে দেখো স্যার এ কি 17 দিয়ে ভাগ যায়? বলে স্যার 17 কে 17 5 চলে আসবে, ব্যাস এখানে চলে আসবে 153। স্যার 17 কে তাহলে আমাদের ডিভাইড চলে যাচ্ছে, তার মানে অপশন এ তো আমাদের দেখো 17 দিয়ে ডিভাইড চলে গেল। অপশন এ 17 দিয়ে ডিভাইড চলে গেছে, ব্যাস তাহলে তিনটে তো তোমাদের মৌলিক সংখ্যা হলো না। তাহলে পড়ে থাকছে কি? বলবে স্যার একমাত্র অপশন বি, তার মানে বি কারেক্ট আনসার চলে আসবে। দেখো এভাবে যদি করো তাহলে তোমার চেক করতে দেখো সুবিধা হয়ে যাবে যে হ্যাঁ আমি এই সংখ্যাগুলো দিয়ে আমি এখানে চেক করব। না হলে তো ভাবতে হবে চলো আমরা 7 দিয়ে দেখবো, না 43 দিয়ে দেখবো, না 19 দিয়ে দেখবো, না 17 দিয়ে দেখবো, এটা ভাববে কিনা বলো? ভাববে কিনা? তো ভাবনা চিন্তার কোনো দরকার নেই, কারণ তোমাকে গন্ডি দিয়ে দেওয়া আছে যে তুমি এই সার্কেলের বাইরে ভাবনা চিন্তা করো না মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে দেখো প্রশ্ন নাও, সেম প্রশ্ন দেখো বলেছে কোনটি মৌলিক। দেখো এএলপি তোমাদের এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসছে। তাহলে এবার বলো, এক তো তোমরা চোখ দিয়ে দেখে বলো, না হলে এখান থেকে বলো যে এর মধ্যে সব থেকে বড় সংখ্যা 181 রয়েছে, তাহলে 181 ক্লোজ একটি পূর্ণবর্গ সংখ্যা ভাবতে পারো যে স্যার আমরা 181 ক্লোজ পূর্ণবর্গ সংখ্যা স্যার ভাবতেই পারি যে 14 বর্গ 196, তাহলে 14 থেকে কম মৌলিক সংখ্যা কোনগুলো আছে? বলবে স্যার 13 আছে, 11 আছে, 7 আছে, 5 আছে, 3 আছে, 2 আছে। তার মানে আমরা এখানে গন্ডি পেয়ে গেছি, আমরা যা ভাবনা চিন্তা করব এর মধ্যে ভাবনা চিন্তা করব, ব্যাস এর বাইরে নয়। এবার দেখো 2 দিয়ে তো একটাও নেই, 2 কেটে দাও, 5 কেটে দাও। 11 দিয়ে দেখো, দেখো 11 দিয়ে এই দেখো 1 আর 1 যোগফল মিডিলে রয়েছে, তার মানে 11 দিয়ে একটা পেয়েছো, তাহলে এ তো মৌলিক হবে না, এ মৌলিক হবে না। বোঝা গেছে? কারণ ডিভাইড চলে গেছে, তো ডিভাইড চলে গেলে তো মৌলিক হতে পারে না। তাহলে এবার চলে এসে এখানে দেখো বলবে স্যার 4 1 5 1 6, এ 6 হয়েছে, এর যদি আমরা ডিএস অ্যাপ্লাই করে দাও তাহলে কত চলে আসছে? বলবে স্যার 6, আর 6 যদি আসে 3 দিয়ে তো ভাগ যাবে, তাহলে এও তো মৌলিক হলো না, এও তো মৌলিক হবে না। এবার এখানে চলে এসো, দেখো এখানে এবার এই দুটো পড়ে আছে, তার মানে তোমার এই দুটোর মধ্যে তো একটা উত্তর আসবেই। চলে এসো এবার 7 চেক করো, 7 দিয়ে যদি চেক করো যে স্যার 7 দুগুণ 14 চলে আসবে, তাহলে 21, 3 7 21, স্যার এ তো আমাদের 7 দিয়ে ভাগ চলে গেছে, মানে এর 2 এর বেশি ফ্যাক্টর আমরা পেয়ে যাব। আর যার 2 এর বেশি ফ্যাক্টর পেয়ে যাবে সে কি মৌলিক হবে? বলো বলো, কখনো হবে না। তার মানে আমাদের একমাত্র পড়ে আছে অপশন সি এখন, তার মানে সি আমাদের মৌলিক সংখ্যা। দেখো আমাদের আর চেক করার কোনো প্রয়োজন নেই। বলো এবার মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন লাগছে? মজা আসছে কিনা বলো, এবার মজা আসলো কিনা? তো এভাবে প্রশ্নকে এক্সাম হলে সলিউশন করে এসো। দেখো যারা সফলতা 2026-এ সিলেকশন চাইছো, স্যার আমরা 26-এ পুলিশের পোশাক পরতে চাই, একেবারে তোমাদের জন্য একেবারে সফলতার 100% গ্যারান্টি সহকারে প্রস্তুতির ব্যাচ, যেখানে ম্যাথ পুরো চ্যাপ্টার ওয়াইজ পুরো তাণ্ডব ক্লাস হবে, যে প্রশ্ন কিভাবে দেখা মাত্র জাস্ট এক্সাম হলে সলিউশন করতে হয় তার সমস্ত টেকনিক তোমাদেরকে এখানে সলিউশন করে দেওয়া হয়। পুরো 5G কনসেপ্টে ম্যাথ সলিউশন করবে, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ সমস্ত কিছু পেয়ে যাবে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে। টেনশন কোথায়? সিলেকশন নাও। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই বলবো যে আমার এই নাম্বারে সবাই কি করবে, কন্ট্যাক্ট করে নেবে। না হলে সুমন বাইন স্যার ম্যাথস প্লে স্টোর থেকে অ্যাপসটিকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস আরো একটি কথা তোমাদেরকে আমি না বললেই নয়, দেখো আমি কিন্তু এখন আর এফবিআই এই সংস্থার সাথে কিন্তু যুক্ত নেই, কিন্তু এই সংস্থা এখনো কিন্তু আমার দেখবে ওদের অ্যাপসের ব্যানারে আমার ছবি কিন্তু ইউজ করে এখনো ওরা অ্যাডমিশন নিয়েছে, যে বলে স্যার আমি সুমন স্যারের অ্যাসিস্ট্যান্ট বলছি। তো অবশ্যই কিন্তু এরকম আজও আমাকে ফোন করেছে কিছু সংখ্যক স্টুডেন্ট যে ওখানে অ্যাডমিশন নিয়েছে, বলা হচ্ছে যে স্যার ক্লাস নেবে, আমি তো ক্লাস ওখানে করাবো না, ওখানে আমি কখনোই ক্লাস করাবো না। তো অবশ্যই তোমরা দেখো একটু সাবধানে থাকবে, কারণ আমি কিন্তু এই ইনস্টিটিউটে অর্থাৎ এই চ্যানেলে কিন্তু আর কখনোই পড়াবো না। বোঝা গেছে? তো যারা ওখানে অ্যাডমিশন নিয়েছো তো তারা দেখো বিপদে পড়ে গেছে। তো এই কারণে সবাইকে আমি রিকোয়েস্ট করি মাই ডিয়ার ফ্রেন্ডস একটু যতটা পারবে এই ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে যে হ্যাঁ স্যার এখন আর ওখানে পড়ান না। নাহলে দেখো যারা অ্যাডমিশন নিয়েছে তারা তো বিপদে পড়ে আছে, তারা তো আর আমাকে আর ক্লাস লাইভে দেখতে পারবে না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস একটু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই একটু হেল্প করে দিও, যতটা পারবে একটু শেয়ার করে দিও। ওকে, দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে নিচের কোন সংখ্যাটি মৌলিক। তাহলে কিভাবে বের করবে যে কোনটা মৌলিক? বলবে স্যার মৌলিক কোনটা, এক তো আমরা জাস্ট অপশনের সাহায্যে দেখতে পারি যে আমাদের দেখো কি বলবে স্যার এ তো 3 কে 3 দিয়ে ভাগ যায়, 9 3 দিয়ে ভাগ যাবে, এ তো 3 দিয়ে ভাগ চলে গেছে, 3 দিয়ে ভাগ চলে গেছে। এখানে দেখো প্রথম সংখ্যা আর লাস্ট সংখ্যা যোগফল মিডিলে আছে, তার মানে 11 দিয়ে যাবে, এও চলে গেছে। বলে স্যার এবার এই দুটোর মধ্যে আমাদেরকে চেক করতে হবে যে কোনটা আমাদের
মৌলিক। বলবে স্যার আমরা যদি এখানে 3 কে 3 দিয়ে দেখি, 4 আর 2 যোগ করে দিই 6, এখানে ডিএস অ্যাপ্লাই করছি মাই ডিয়ার ফ্রেন্ডস, তো 6 কে তো 3 দিয়ে যায়, স্যার আমাদের তো তাহলে একমাত্র অপশন এ পড়ে আছে, একমাত্র তো অপশন এ পড়ে আছে, তার মানে এ কারেক্ট আনসার চলে আসবে। হয় এই লজিক অ্যাপ্লাই করে এসো, না হলে বললাম যেভাবে, ব্যাস সব থেকে বড় সংখ্যা খোঁজো, তারপর চেক করো, মজা এসে যাবে, তাই তো। তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন। দেখো রেলওয়ে এনটিপিসি এক্সামে কিন্তু এই প্রশ্ন কিন্তু ভরপুর মাত্রায় এসেছে, মানে রেলওয়ে এক্সাম যায় না কেন, মন খুলে প্রশ্ন দিয়েছে একবার, মন খুলে। তো আসন্ন এক্সামেও তো আসবেই, তো এই কারণে তো তোমাদেরকে প্রিপারেশন একেবারে চাবুক থাকতে হবে নাকি। তো দেখো কি বলেছে, 472 থেকে 476 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, যার মধ্যে দুটি প্রদত্ত সংখ্যাও রয়েছে। এবার তোমরা এখান থেকে এইটার প্রশ্ন সলিউশন করার সব থেকে সুপারফাস্ট টেকনিকটা আগে শিখে নাও, যে তোমরা মনে রাখবে জোড় সংখ্যা, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, এই দুই প্রভুর মধ্যে সব সময়ের জন্য ডিফারেন্স, তোমাদের ডিফারেন্স সব সময়ের জন্য 2 থাকে, সব সময়ের জন্য। মানে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স কত করে আসে, বলবে স্যার 2 করে। তাই আমাদের শুধু এখানে যেটা দরকার, সেটা দরকার কি আমাদের জোড় সংখ্যা। আমরা জানি যে জোড় সংখ্যার মধ্যে সব সময়ের জন্য ডিফারেন্স 2 থাকে। এক্সাম্পল হিসেবে বলতে পারো যে স্যার 2, 4, 6, 8, ব্যাস এভাবে তুমি যতদূর মন চাই চলে যাও। তাহলে দেখো সবার মধ্যে আমাদের কি পাচ্ছি, আমরা সবসময় দেখছি জোড় সংখ্যার মধ্যে ডিফারেন্স আমাদের 2 থাকছে। যদি এই কনসেপ্টটা সামান্য কনসেপ্ট তোমার মধ্যে থেকে থাকতো, তাহলে এই যে টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে না তুমি প্রশ্ন দেখা মাত্রই সলিউশন করে আসতে পারবে। কি করে দেখো, তোমাকে বলেছে প্রশ্নে যে 472 থেকে 476, তাহলে তুমি কি করবে দেখো, আমি একেবারে প্রথমটা একটু ভেঙে চুরে দিই যাতে সবাই বুঝতে পারো। যে 472 বলেছে না, তা 472, তারপরে 473, তারপরে চলে আসবে 474, 475, 476। দেখো এটা একটু জাস্ট লিখে দিই যাতে তোমরা কনসেপ্টটাকে বুঝতে পারো। হ্যাঁ, এই প্রশ্ন যদি আসে এবার এক্সামে ধুলিস্যাৎ করে আসবো, কি মাই ডিয়ার ফ্রেন্ডস, তাই তো। চলো লেখো, তাহলে এখানেও আমরা 480, 481, 482, 483, 484, তারপরে 485, আমাদের রয়েছে 486 পর্যন্ত। ব্যাস এতগুলো সংখ্যা রয়েছে, ভয় নেই, এক্সামে এত কিছু লিখবে না, এ তো তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলছি যাতে কনসেপ্টটা এখানে সেভ হয়, এই কারণে। দেখো তাহলে তোমাদের একটু আগে কি বলেছি, আর দেখো আমাদের রেলওয়ে এক্সামে বারবার বলি না, প্রশ্ন সোজা দেয়, প্রশ্ন সোজা দেয়, শুধু কনসেপ্টের অভাবে সলিউশন করে আসতে পারে না কিছু সংখ্যক স্টুডেন্টরা রয়েছে। দেখো আমাদের সবসময় জোড় সংখ্যা দিয়ে স্টার্ট করে এই টাইপের প্রশ্ন যে কটা রয়েছে, দেখবে অনেক সময় থাকতে পারে বিজোড় সংখ্যা দিয়ে স্টার্ট, কোনো ব্যাপার নেই। তাহলে আমি তোমাদের বলেছি জোড় সংখ্যার মধ্যে সবসময় ডিফারেন্স 2 থাকে, 2 থাকে। তাহলে ডিফারেন্স যদি 2 থাকে, তার মানে 2 ঘর অন্তর অন্তর জোড় সংখ্যা আসতে থাকবে, 2 ঘর অন্তর অন্তর জোড় সংখ্যা আসতে থাকবে। যদি 2 ঘর অন্তর অন্তর জোড় সংখ্যা আসতে থাকে, তাহলে আমরা বলতে পারি না যে এও আমাদের জোড়, আবার 2 ঘর পরে যাও জোড়, আবার 2 ঘর পরে যাও জোড়, আবার দেখো এখানে চলে আসবে জোড়, আবার চলে আসবে এখানে জোড়, দেখো জোড় জোড়, আবার চলে আসবে এখানে জোড়, মানে মিডিলে 1 ঘর গ্যাপ থাকবে, 1 ঘর 2 ঘর জোড়, 1 ঘর 2 ঘর জোড়, মিডিলে 1 ঘর পরে পরেরটা জোড় আসবে, তাই তো আসবে। তাহলে এখান থেকে তো আমরা চটজলদি দেখা মাত্রই বলতে পারি যে এই প্রশ্নগুলো, এগুলো তো আমাদের, এই সংখ্যাগুলো তো আমাদের ক্যান্সেল আউট হয়ে গেছে, ক্যান্সেল আউট হয়ে গেছে। এবার এটুক ক্যান্সেল আউট করতে নিশ্চয়ই কোনো পেন পেপারের প্রয়োজন পড়বে না, এটা মাইন্ডে সলিউশন করতে পারবে। এবার থাকছে কি আমাদের, বলে স্যার আমাদের থাকছে পড়ে 473, 475, 477, 483, 485, 481 আর 479। এবার দেখবে শুধু জাস্ট একটার মধ্যে কোনটা তোমাদের মৌলিক সংখ্যা হয়। কিন্তু এখান থেকেও তোমরা ফার্স্ট তাড়াতাড়ি বের করতে পারো যে অন্তিম ডিজিট আমাদের এখানে 5 আছে, তার মানে 5 দিয়ে তো ডিভাইড যাবেই যাবে, তার মানে 5 দিয়ে তো এখানে ভাগ যাবেই যাবে, তাহলে একে আমরা ক্যান্সেল আউট করে দেবো, এখানে ক্যান্সেল আউট করে দেবো। এখানেও অন্তিম ডিজিট 5 আছে, তার মানে এও আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে। বলো ক্যান্সেল আউট হবে কিনা। এখানে বলবে স্যার যে 3 কে যদি আমরা কেটে দিই তাহলে 4 8 12, আর 12 কে তো 3 দিয়ে ভাগ যায়, তাহলে 12 কে যোগ করে নাও না, 1 আর 2, 1 আর 2 3, তো 3 আসলে 3 কে তো 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ চলে গেছে, আমরা ক্যান্সেল আউট করে দিয়েছি।
এবার চলে এসছে এখানে 477 চলে এসছে, 477 চলে এসছে। তাহলে দেখবে এবার দেখবো আমরা যে 477 কি আমাদের কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে সেক্ষেত্রে কিভাবে ইউজ করবে। এক তো তোমরা ডিএস অ্যাপ্লাই করে দেখবে যে স্যার 7 7 14, 14 আর 4 চলে এসছে কত আমাদের 18, আর 18 যদি আসে, 18 যদি চলে আসে তাহলে দেখো 9 দিয়েও ডিভাইড যাবে এবং তোমাদের বিউটিফুল 3 দিয়েও ডিভাইড যাবে, যাবে কিনা বলবে হ্যাঁ স্যার। তাহলে আমাদের পড়ে থাকছে কি দেখো এবার এখানে দেখো এখানে 7 আর 3 10 আর 4 14, এখানে 14 চলে এসেছে ডিএস, তো এখানে না 3 না 9 এর মাল্টিপ্লাই এসেছে, তাহলে আমরা কি করব এখানে এই যে 473 আর এখানে এসছে কত আমাদের, আচ্ছা 481 479 এই তিনটে সংখ্যা রয়েছে। এবার দেখো এই তিনটের মধ্যে যদি তুমি একবারে বুঝতে না পারো, আমি তোমাদের বোঝাতে চাইছি, ধরো তুমি বুঝতে পারছো না যে তিনটের মধ্যে কোন সংখ্যা দিয়ে তোমাদের ডিভাইড যাবে, এই তিনটি সংখ্যা রয়েছে, আর যদি বুঝে যাও কারণ এতে চোখ দিয়ে তাকালে বোঝা যাচ্ছে কোন সংখ্যা দিয়ে ডিভাইড যাবে, তাই না। এই তিনটে পড়ে আছে, তিনটের মধ্যে একটা তো মৌলিক তোমাদের বেরোবে, চলো দেখা যাক। দেখো অপশনে রয়েছে 1 5, দেখো 6 তো হবে না, 5ও হবে না, আর 2 আর 1 এর মধ্যে যে কোনো একটা আসবে, 2 আর 1 এর মধ্যে যে কোনো একটা আসবে, তো কোনটা আসবে এবার চেক করবে। কিভাবে চেক করবে দেখো, কিভাবে চেক করবে, সংখ্যাগুলো দেখো কার কাছাকাছি রয়েছে, বলেছে আমাদের 22 এর বর্গের কাছাকাছি রয়েছে 484, 22 এর বর্গ কত হয় বলবে স্যার 484 হয়, 484। তো 484 থেকে কম যে প্রাইম নাম্বারগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা চেক করব, যেমন 19 রয়েছে, 17 13 11 7 5 3 2, ব্যাস এই কারণে চেক করবে। আগে কি বলতো কনসেপ্টটা আগে মানে বুঝে নাও। 2 দিয়ে দেখো একটাও ডিভাইড যাবে না, কেটে দাও। 5 দিয়েও একটা যাবে না, কেটে দাও। 3 দিয়ে কি যাবে একবার চেক করে দেখে নিতে পারো যে স্যার 3 দিয়ে ভাগ যায় কিনা। দেখো 3 দিয়ে কিন্তু আমাদের এখানে একটি সংখ্যাও 8 এর 12 13 একটাও যাবে না, 3ও কেটে দেবো। আমরা 7 দিয়ে চেক করতে পারি, দেখো 7 দিয়ে যদি চেক করে দাও তাহলে দেখো দেখো 11 দিয়ে যদি একবার দেখো, দেখো 11 দিয়ে চলে যাচ্ছে, প্রথম সংখ্যা লাস্ট সংখ্যার যোগফল মিডিলে 11 দিয়ে ভাগ যাবে, তাহলে এবার দুটো চলে এসছে, দুটোর মধ্যে দেখতে হবে কোনটা আসে, কি দুটোই আসে নাকি একটা আসে। তাহলে এবার চেক করো না, যে 13 দিয়ে যদি চেক করো 3 13 39, 9 আর 1 7 13 91, এ তো আমাদের 13 দিয়ে ভাগ চলে যাবে, 13 দিয়ে ভাগ চলে যাবে, তার মানে আমাদের একটা পড়ে আছে 479, 479 একটা অপশন ডি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বলা হয়েছে, ক্লিয়ার সবার। তাহলে এই টাইপের প্রশ্ন জাস্ট এভাবে সলিউশন করে এসো, তাই বলে পুরো বেসিক নয়, কারণ তুমি যখন জানছো যে জোড় সংখ্যা মধ্যে ডিফারেন্স 2 2 করে থাকে, তাহলে আমি জোড় সংখ্যার পরে এগুলো লিখবো না দুহারান্তর। যেমন দেখো পরবর্তী প্রশ্ন দেখো, দেখো দেখো নেক্সট প্রশ্ন দেখো, দেখো এই দেখো বলেছে 468 এবং 476 এর মধ্যে, তাই না, মধ্যে বলে দিয়েছে, ব্র্যাকেটে বলেছে আবার উভয় সংখ্যা ধরে, মানে আমি উভয় সংখ্যা নিতে পারি। তাহলে কি আমি একবারে ভেবে বলতে পারি না যে 468 তো আমাদের জোড় সংখ্যা, তাহলে নিশ্চয়ই তারপরে আসবে আমাদের 469 লিখবো আমরা, 470 লিখবো না, কারণ এক ঘর অন্তর অন্তর আমরা লিখবো। ধরতে পারছো কি বলতে চাইছি, এক ঘর অন্তর 470 লিখবো না, 471 লিখবো, 472 লিখবো না, 473 লিখবো, 474 লিখবো না, 475 লিখবো, মানে বিজোড় সংখ্যাগুলো লিখছি। হ্যাঁ 75 76 আচ্ছা চলো এখানে 700 হয়ে গেছে, 400 লিখবো, 475 লিখবো, তারপরে 476 লিখবো না, 477 লিখবো, 476 পর্যন্ত বলে দিয়েছি, তাহলে আমরা এত দূর যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো আমাদের এবার কি বলো, প্রশ্ন এবার ছোট হয়ে গেছে কিনা, তোমরা আরো ছোট করে নিতে পারো, 5 এর মাল্টিপ্লাই যা আসবে তা ক্যান্সেল আউট করে দেবে। দেখো এখানে রয়েছে 5, তো এ তো 5 দিয়ে ভাগ যাবে, কেটে দেবো। দেখো 4 আর 3 7 মিডিলে রয়েছে, কেটে দেবো। তাহলে এবার এই দুটোর মধ্যে দেখবে কোনটা তোমাদের ডিভাইড যায়, কিংবা দুটোই কি মৌলিক সংখ্যা। দেখো এক তো 5 আসবে না, 5 কে আমরা কেটে দেবো। এবার হয় 0, কোনোটাই আসবে না, না হলে 1 না হলে 2, দুটোর মধ্যে একটা আসবে, তাই তো। তাহলে চলো এবার দেখা যাক যে কোনটা আসে উত্তর। তাহলে সেক্ষেত্রে কিভাবে চেক করবে বলবে স্যার, সেক্ষেত্রে চেক করব যে আমরা এখানে এক তো ডিএস মেথডে দেখতে পারি যে দেখো 7 আর 8, 8 আর 4 12, 12 চলে এসেছে, 12 এসেছে মানে এ তো আমাদের তার মানে ডিভাইড যাবে, 12 এসেছে মানে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে তো ভাগ যাবে, 12 এসেছে, ডিএস অ্যাপ্লাই করে দেখেছো। তাহলে এবার পড়ে আছে একটা, তার মানে এখানে 2 তো কেটে দাও, তাহলে এবার হয় উত্তর সি না হয় ডি, তাই তো। তাহলে এবার দেখো কিভাবে চেক করবে এটাকে,
যে স্যার এটা কত দিয়ে ভাগ যাবে, স্যার আমরা কিভাবে চেক করবো স্যার? মনে প্রশ্ন আসছে কিনা বলো? তাহলে সে কিভাবে চেক করবে? বলে স্যার এটা কার বর্গের কাছাকাছি। মেন তোমাকে কনসেপ্টটাকে আগে বোঝাচ্ছি, ভালো করে বুঝে গেলে প্রশ্ন তোমার প্রত্যেকটা প্রশ্ন সলিউশন করে আসবে। নাহলে অনেকে কি করে বলতো, যে চলো একটা দিয়ে দিলাম টুকটা, জাস্ট এটাই কারেক্ট না স্যার, অনেকে আঙুল কামড়ে দেখা গেলো বলে স্যার এটা জোরে লেগেছে, চলো এটা উত্তর আমাদের। নাহলে তো এইভাবে সবাই সলিউশন করে, নাহলে অনেকে জাস্ট চলো একটা আন্দাজে দিয়ে দিলাম, চলো এটা ক্লিক করে দিলাম, এটা হয়তো উত্তর হতে পারে। আরে ভুলও তো হতে পারে। সবাই তাই করে এসেছে কিনা পরীক্ষাতে বলো এবার। তাহলে এবার দেখো 469 ক্লোজ কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটি আছে, এটা তোমাদের ভাববে। বোঝাতে পেরেছি? তাহলে এক বলে স্যার 20,400, 20,400, 21-এর 441, 22-এর ধরলে 484, 22-এর বেশি, তা তুমি 21-এর ধরে নাও না, 21-এর ব্যাস। তাহলে 21-এর থেকে ছোট প্রাইম নাম্বার লেখো। বলবে স্যার 19 লিখবো, আমরা 17 লিখবো, 13, 11, দেখো প্রত্যেকটা লিখেছি, নাহলে এত লেখার কোনো প্রয়োজন নেই। আমি যাই যখনই দেখছি এ তো 11 দিয়ে যাবে না, আমি লিখবো না। হ্যাঁ, 7 দিয়ে দেখবো, 5 দিয়ে তো যাবে না, লিখবো না। কিন্তু তা সত্ত্বেও যা শুধু তোমাদের জন্য লিখে দিচ্ছি, কারণ দেখো এ 2 দিয়ে ভাগ যাবে না, ইউনিট ডিজিট 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, এগুলোকে আগে আগে দেখতে দেখতে কেটে দাও। এবার 7 দিয়ে তুমি চেক করে একবার দেখতে পারো, যে স্যার 7 দিয়ে যদি আমি চেক করি, যে স্যার 6 7 42 হবে, 4 চলে আসবে, স্যার 7 দিয়ে তো ভাগ চলে যাবে স্যার, তাহলে আমরা অপশন ভাগ চলে গেছে, তাহলে এ তো আমাদের প্রাইম নাম্বার হবে না। বলবে স্যার না, এ ভাগ চলে গেছে মানে এ আমাদের প্রাইম নাম্বার হবে না, তার মানে এখানে আমাদের একটিও প্রাইম নাম্বার আসেনি, অপশন ডি কারেক্ট আনসার। বোঝাতে পেরেছে? এবার কিভাবে চেক করবে দেখো, এই কনসেপ্টটা যদি তোমার জানা থাকে বলো, প্রশ্ন নিয়ে খেলবে না এক্সাম হলে। আর কি কোনো প্রশ্ন তোমরা ছেড়ে আসবে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস? কোনো প্রশ্ন কি ছেড়ে আসবে? এভাবে প্রশ্নগুলোকে সলিউশন করে আসো, মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা এসে যাবে। দেখো এখানেও বলেছে 332 আর 343, তাহলে 32 বলেছে, আমরা কত নিব? বলবে স্যার 332 বলেছে, তাহলে আপনি 333 লিখুন। 34 তো লিখবেন না বলে দিয়েছেন, জোর সংখ্যাগুলো আমরা লিখবো না, আমরা বিজোড়গুলোকে লিখে নেব। যে 333 2 বাড়াও, 2 বাড়লে কত হবে? 335, 2 বাড়িয়ে দাও কত চলে আসবে? 337, 2 বাড়িয়ে দাও কত চলে আসবে? 339 চলে আসবে, তাই না? আবার 2 বাড়িয়ে দাও কত চলে আসবে? বলে স্যার 341 চলে আসবে। আবার 2 বাড়বো, কিন্তু আমরা এখানে এর বেশি চলে যাবো। 2 বাড়ি দাও, তাহলে কত চলে আসবে? চলো লেখো, এটা লেখো। তা যদি লেখো, এই নাও 2 বাড়লে চলে আসবে কত? 343, 300 চলে আসবে কত আমাদের? 343 চলে আসবে। বোঝা গেছে? এইভাবে জাস্ট দেখো, জোর আর বিজোড়ের মধ্যে সবসময় ডিফারেন্স 2 করে দেখো তো 2 হচ্ছে কিনা। 333, 35, 37, 39, 41, 43। এবার এ কটার মধ্যে চেক করবে, এ কটার মধ্যে চেক করবে যে কোনটা। দেখো এ তো সব পুরোপুরি 3 দিয়ে ভাগ গেল, এ তো ইউনিট ডিজিট 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে। আরে একে তো সবাই 3 দিয়ে ডিভাইড যাবে, দেখো সব 3 3 9, 3 দিয়ে ভাগ যাবে। এ তো দেখো বলে স্যার এখানে 3 আর 1 4, 4 তো মিডিয়ে রয়েছে, মানে 11 দিয়ে ভাগ যাবে। ব্যাস, এভাবে চেক করতে পারবে না বলো? তা পড়ে থাকছে কোনটা? বলবে স্যার পড়ে তো আছে আমাদের একমাত্র এটা আর এটা। এবার হয়তো দেখা গেল তুমি বুঝতে পারছো না যে এই দুটোর মধ্যে কোনটা যাবে, তুমি ভাবতে পারছো না যে স্যার কোন সংখ্যা দিয়ে চেক করবে, নাকি আমরা জাস্ট অপশনে বলবো স্যার হ্যাঁ এটা উত্তর হতে পারে, আন্দাজে করে আসবে, আন্দাজে না। তোমরা কি বলবে? স্যার এই যে দুটি সংখ্যা, আমরা এই দুটি সংখ্যা ক্লোজ কাছাকাছি একটি পূর্ণবর্গ সংখ্যা ভেবে নিতে পারি। পূর্ণবর্গ সংখ্যা বলে স্যার 343, দেখো আমরা দেখে বলতে পারি যে আমাদের 7-এর কিউব হবে, কারণ দেখো কিউব তো সবার মনে আছে, এ তো দেখে বলতে পারো, আর না হলে ভেবে নেবে। তাহলে এ যখন যখন তুমি বুঝে গেছো, তাহলে একে কেটে দাও। পড়ে থাকলো কোনটা? একমাত্র 337। এবারও এটাকেও চেক করে নেও যে এটা তোমার পূর্ণ প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার নয়। হ্যাঁ, তো কিভাবে চেক করবে? তাহলে 337-এর ক্লোজ একটি পূর্ণবর্গ সংখ্যা নেবে। বলবে স্যার 337 আমরা যদি 18-এর বর্গ করি 324 হবে। 324 স্যার আমরা যদি 19 নিই ক্ষতি আছে স্যার? 19-এর তো 361, আর এখানে রয়েছে 337, তো চলো 19ই নাও না, কোনো ক্ষতি নেই। তাহলে 19-এর থেকে কম প্রাইম নাম্বার কত হবে? বলবে স্যার 17 হবে। 13, 11, 7, 5, 3, 2, এসব তো লিখবো না, জাস্ট তোমাদের জন্য যাতে তোমাদের প্রপার এই যে খপরিতে সেভ হয়। হ্যাঁ, যে 2 দিয়ে তো যাবে না, কেটে দাও। 3 দিয়ে দেখো 3 3 6, 6 7 3 দিয়ে যাবে না। 5 দিয়ে ইউনিট ডিজিট নেই, যাবে না। 11 দিয়ে যাবে না, কেটে দাও। ব্যাস, তাহলে এবার পড়ে থাকছে দেখো তিনটে সংখ্যা, তিনটে, নিশ্চয়ই তিনটের মধ্যে যে কোনো একটা যদি ভাগ যাবে। তা যদি তোমার মনে হয় স্যার আমি এবার 7 দিয়ে একটু চেক করে দেখে নিতে পারি, স্যার যে 7 দিয়ে যদি চেক করি 4 7 28, 5, স্যার 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে আমরা কেটে দেবো। আমরা 7 দিয়ে ভাগ যাচ্ছে না, আমরা কেটে দেবো।
বোঝা যাচ্ছে এবার সবার? মজা আসছে? এবার 13 দিয়ে চেক করতে পারো যে স্যার 13 দিয়ে যদি চেক করি 13 দুগুণ 26 চলে আসবে, 6 এখানে 7 চলে আসবে স্যার 7, আর এখানে স্যার 77, স্যার 13 দিয়ে ভাগ যাবে না, কেটে দেবে। স্যার আমরা তাহলে পড়ে আছে কি এবার 17, তাহলে 337কে 17 দিয়ে জাস্ট চেক করে দাও যে ভাগ যায় কি যায় না। বলে স্যার 17 দিয়ে দিই তাহলে আমাদের চলে আসবে এখানে, দুবার দিয়ে যদি তো যাবে না, একবার দিয়ে দাও যে 17কে 17, এখানে 6 চলে আসবে, এখানে চলে আসবে 1, 167। এবার দেখো যে 17 দিয়ে ভাগ যায় কিনা, বলো 17 দিয়ে ভাগ যায় কিনা? যাবে 17 দিয়ে ভাগ? বলো না স্যার যাবে না। তা যদি না যায় তাহলে যাবে না, তাহলে এখানে আমাদের দেখো কি একটাও কি আসবে? স্যার যদি বলে স্যার যাবে, তাহলে যে যাবে। বোঝা গেছে? এইভাবে তোমাদেরকে অপশনের সাহায্যে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড চেক করতে হবে। বোঝা গেছে কি বলেছি? তাহলে এখানে চলে এসেছে কত আমাদের 167, তাহলে আমরা 167কে দেখে নেব, আমাদের পড়ে তো আছে একটাই, তাহলে আমরা এভাবেও কিন্তু ডাইরেক্ট বলতে পারি যে আমাদের যেহেতু সবকটা যেহেতু চেক যেহেতু আমাদের হয়ে গেছে, আমরা একবারে দেখে বলতে পারি যে কোনটা আমাদের ডিভাইড যাবে। বোঝা গেছে? দেখো তো 100 কত আছে 67, 167 17 দিয়ে তো ডিভাইড যাবে না আমাদের, হ্যাঁ যাবে না, তাহলে একটাও কি ডিভাইড গেল না? কিন্তু অপশন তো এখানে নেই কোনো কিছুই, জিরো তো নেই, তো কোথাও তো আমাদের একটি মিস্টেক হয়েছে। আচ্ছা এটাকে আমরা 7 দিয়ে চেক করে নিই, তাই না? 7 দিয়ে চেক করে নিই, 7 দিয়ে একবার চেক করে নাও। 7 দিয়ে দেখো 17 দিয়ে গিয়ে যায়নি, ক্যান্সেল আউট করে দিয়েছি। 7 দিয়ে দেখো তো একবার যায় কিনা। বলছে 7 দিয়ে যদি চেক করে দিই তাহলে দেখা যাক যে আমাদের দেখো জিরো যেহেতু নেই, তার মানে একটা তো উত্তর যেতেই হবে আমাদের, আমাদের 3 4 2 তো হবে না, তার মানে একটা তো উত্তর আসতেই হবে। তার মানে একটা উত্তরে কোন সংখ্যা দিয়ে ডিভাইড যাবে, এটা তো উপস্থিত বুদ্ধি দিয়েও করতে পারো, বাট 7 দিয়ে যদি আমরা চেক করে দিই 7 দিয়ে ডিভাইড যায় কিনা, 4 7 28, 28, তা চলে আসবে কত এখানে, 8 5 13 57, দেখো 57 চলে এসেছে, 57 যদি আসে তো 7 দিয়ে ভাগ যাবে না। 13 দিয়ে একবার চেক করি, চলো 13 দিয়ে চেক করে দিই, 13 দুগুণ 26, 26 3 3 7, 13 দুগুণ চলে আসছে 26, এখানে চলে আসছে আমাদের 7, এবার 77, না 13 দিয়েও ডিভাইড যাচ্ছে না। কত রয়েছে আমাদের সংখ্যাটা? 337, 337। আচ্ছা 19 দিয়ে একবার চেক করে নাও, 19 দিয়ে যদি চেক করা হয় তাহলে দেখো 337, 19 দিয়ে যদি চেক করা হয়, 19 অক্ষে 19, এখানে চলে আসছে কত আমাদের 4 4 1, ব্যাস 147। দেখো 19 দিয়ে তো মাই ডিয়ার ফ্রেন্ডস 19 তো চেক করার দরকার নেই, কারণ আমার 19 তো 361, 19 দিয়ে তো বেশি চলে আসছে, তাই না? 19 দিয়ে তো বেশি চলে আসবে, তাই 19 দিয়ে কেন আমরা চেক করবো এখানে? তাহলে কোনটা দেখো কোথাও কি কোনো মিস্টেক হলো আমাদের এখানে? পুনরায় একবার একটু চেক করে নাও, এ 3 দিয়ে ডিভাইড যাবে, এ 5 দিয়ে যাবে, এ 7 কিউব, এ আমাদের 3 দিয়ে চলে গেছে, এ আমাদের 11, তো একমাত্র তো অপশন সি পড়ে আছে। তাহলে এই সরি 337, তো 337 তো মৌলিক, দেখো আমাদের তো মৌলিক বের করতে বলেছে, তাহলে তো আমাদের 337 তো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, আমরা কি চেক করছি এতক্ষণ ধরে, সরি। তো দেখো তাহলে অপশন বি চলে আসবে কারেক্ট আনসার, কারণ 337 আমাদের মৌলিক সংখ্যা, কোনো সংখ্যা দিয়ে এটা ডিভাইড এর মধ্যে যাবে না। বোঝা গেছে? তো চলো তাহলে আগে পরবর্তী দেখো কি বলেছে, 411 আর এবং 424 মধ্যে সেম টু সেম প্রশ্ন। তাহলে এই প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা এবার বাড়িতে সলিউশন করো, যে দেখো তোমরা কত তাড়াতাড়ি সলিউশন করতে পারছো, যে টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে সেম টু সেম টেকনিক তোমরা প্রয়োগ করে এসো মাই ডিয়ার ফ্রেন্ডস। ওকে, আর কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনো করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস ভুলো না। ওকে, আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথস অ্যাপটিকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। আর একটি মাই ডিয়ার ফ্রেন্ডস একটি বিশেষ অবশ্যই বলতে চাই যে দেখো আমি কিন্তু এফবিআই এখানে কিন্তু আমি আর পড়াই না, তো যারা এখানে অ্যাডমিশন নিচ্ছ আমার ক্লাস দেখে অ্যাডমিশন নেওয়ার পরে আমাকে ফোন করছো, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করি যে অবশ্যই একটু যাচাই করে নেবে, এবং তোমাদের কাছে এটা বলি মাই ডিয়ার ফ্রেন্ডস যতটা পারবে ক্লাসটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে সবাই জানে যে সুমন স্যার এখন আর এফবিআই তে পড়ান না, কারণ সবাই এরকম বিভ্রান্তির মধ্যে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো এইটুকু হেল্প অবশ্যই করে দিও। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো এই ক্লাসের পিডিএফ তোমার টেলিগ্রামে পেয়ে যাবে, টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাবে, আর যারা অ্যাপস ইনস্টল করনি অবশ্যই অ্যাপসটিকে ইনস্টল করবে, কারণ ওখানে ফ্রিতে পিডিএফ দেওয়া হয়, এবং সরি মক টেস্ট দেওয়া হয়, পিডিএফ তো থাকে, মক টেস্ট দেওয়া হয়, মক টেস্টটা বাড়িতে আবার নিজেরা দিতে পারবে। ওকে, তো মাই ডিয়ার ফ্রেন্ডস সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।